সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার XSW3001। এই কন্ট্রোলারটির কাজ হচ্ছে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করা। আপনি নির্দিষ্ট একটি তাপমাত্রা সেট করে দিবেন, ওই পর্যন্ত আপনার তাপ উঠে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার নির্দিষ্ট একটি টেম্পারেচার সেট করে দিবেন, যে তাপটা কমে আসলে আবার অটোমেটিক হিট রানিং করা শুরু করে দিবে। তো এই কন্ট্রোলারটির কাজ হচ্ছে তাপকে অটোমেটিক ভাবে কন্ট্রোল করা। তো এই কন্ট্রোলারটি পিছনের সাইড যদি আমরা দেখাই, 220 ভোল্ট এবং আপনি 1500 ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 220 ভোল্ট 1500 ওয়াট মানে ডাইরেক্ট এসি কারেন্টে চলে। এবং কন্ট্রোলারটিতে একটি সেন্সর থাকতেছে, যা 1 মিটারের মতন লম্বা। সেন্সরটি, এই সেন্সরটি আপনারা যেখানে রাখবেন ওইখানে টেম্পারেচারটি সে নির্দেশনা করবে। তো এই সেন্সরটি অনেক বড় থাকতেছে। এরপরে মাঝখানে যে দুটো তার আছে, হলুদ আর কালো, এটা হচ্ছে আপনি যে হিটিং সিস্টেমটা ব্যবহার করবেন, যেমন লাইট বা হিটার বা যে কোনো ধরনের হিটিং কার্যক্রম আপনি বাড়াতে চান, সেটা এখানে দিতে পারেন। এই দুইটা লাইন দিলেই চলবে। এবং এখানে যে লাল এবং কালো যে কালেকশনটা তারের, এটা হচ্ছে মেইন পাওয়ার। আপনি 220 ভোল্ট ডাইরেক্ট কারেন্টের লাইন এখানে এই দুইটা তারে দিবেন। এটা হচ্ছে এই কন্ট্রোলারের কালেকশন। এরপরে এই কন্ট্রোলারের দুইটি বাটন আছে, এই বাটন দিয়ে আপনারা নির্দিষ্ট টেম্পারেচার সেট করে দিতে পারবেন। সেট অপশনটি খুবই সহজ, আপনারা চাইলে আমার কাছ থেকেই দেখতে পারবেন। তো আমি আপনাদের সেটিংটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আমি কালেকশন করে তারপরে আপনাদের দেখালাম। আমি এখানে এই যে মাঝখানে হোল্ডার এবং লাইট লাগাইছি তাপের জন্য, এবং সেন্সরের তারটি যেখানে দিব, আর এখানে এই যে 220 ভোল্ট কারেন্টের লাইন দিয়েছি। তো এখন আমি যদি কারেন্টের লাইনটি দিই, তাহলে কারেন্টের লাইনটি চলতেছে এবং লাইটটি জ্বলতেছে, এবং এখান থেকে টেম্পারেচার শো করতেছে আপনার 30.8। এখানে দুইটি বাটনের কাজ আমি আগে দেখাই। এই ডান পাশের বাটনে যা আপনি সেট করবেন, ওই সেটে তাপ চলে আসলে আপনার হিটিং বন্ধ হয়ে যাবে। আর বাম পাশের বাটনে যা সেট করবেন, ওই সেটে যদি তাপটা কমে আসে তাহলে আবার আপনার হিটিং চালু হবে। তো আমি আগে কততে আসলে হিট বন্ধ হবে এটা সেট করব। তার জন্য এই ডান পাশের বাটনটা একটা চাপ দিব, এরপরে চাপ দিয়ে চেপে ধরব। চেপে ধরলে এটা নামতে থাকবে, তখন আমি বাম পাশেরটা দিয়ে বাড়াবো। কত রাখতে চাই সেই নির্দিষ্ট টেম্পারেচার রাখবো। আমি 37.5 রাখবো। তার জন্য আমি 37.5 করে ছেড়ে দিব, অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এখন যদি আমি বাম পাশ ডান পাশে আরেকটা চাপ দিয়ে দেখি কত সেট হয়েছে, 37.5। 37.5 আসলে আপনার হিটিং বন্ধ হয়ে যাবে। এখন কততে টেম্পারেচার কমে আসলে আবার হিটিং চালু হবে, তার জন্য বাম পাশের বাটনটি একটি চাপ দিব, চাপ দিয়ে আবার চেপে ধরবো। তখন এটা বাড়তে থাকবে। আমার বাড়ানো প্রয়োজন হলে আমি বাড়াবো, কমানো প্রয়োজন হলে ডান পাশেরটা দিয়ে কমাবো। তো আমার বাড়ানো দরকার, তাই আমি এটা বাড়াবো। যেমন 37.5 রাখছি, বন্ধ হবে। তো আমি এখন রাখবো এখানে 37.2। তো 37.2 রাখার পরে ছেড়ে দিলে এটা সেভ হয়ে যাবে। তো আমি দেখি সেভ হয়েছে কিনা। বাম পাশে একটা চাপ দিই, 37.2 সেভ হয়েছে। তার মানে 37.2 তে আসলে হিটিং চালু হবে। আর ডান পাশে চাপ দিলে 37.5 হিট
যখন হয়ে যাবে তখন হিট বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে পুরা সেটিংটি, খুবই সহজ। এখন যদি আমি দেখি আমার যে সেটআপটা করেছি সেটা একুরেটলি হয় কিনা, আমি এই যে সেন্সরটি এটা আমি লাইটের কাছে ধরবো, লাইটের কাছে ধরলে কিন্তু বেড়ে যাবে দ্রুত, তো এটা বন্ধ হয়ে যাবে। দেখেন 37.5 হলে বন্ধ হয়ে যাবে অটোমেটিক ভাবে। 37 পয়েন্ট হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। খুবই সুন্দর একটি টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম, আপনারা যে কোনো কাজে টেম্পারেচার কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো 37.5 হয়েছে, বন্ধ হয়ে গেছে। এখন যে হাইটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে আমি লাইটের কাছে সেন্সরটি রেখেছি, সেই কারণে এখানের হিটটা দেখাচ্ছে। তো এটা তো দূরে রাখতে হবে, তখন লাইটের বা হিটারের কাছ থেকে দূরে রাখতে হবে এই সেন্সরটি সবসময়। তো এই হিটটা যদি আবার কমে আসে তাহলে অটোমেটিক আবার লাইটটা জ্বলে উঠবে। আমি সেট করেছি 37.2 আসলে লাইটটা জ্বলবে। তো একটু আমরা অপেক্ষা করি, সম্পূর্ণ কালেকশনটি বুঝতে হলে একটু সমস্যা হবে, আপনাদের সময় দিতে হবে। তো একটু সময় দেন, দেখেন কমে আসছে। 37.2 হওয়ার সাথে সাথে লাইটটি আবার জ্বলে উঠবে। দেখেন 37.2 হয়েছে, লাইটটি জ্বলে উঠেছে। আবার 37.5 হয়ে গেছে, লাইটটি বন্ধ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এই কন্ট্রোলারটি সংগ্রহ করতে পারেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। তো এটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।